নমস্কার বন্ধুরা, রত্নার গৃহস্থানী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আরও একবার শ্রীরামপুর কলেজে গেলাম এবং সেখানে গিয়ে কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু আছে আমার এই ব্লগে। আপনারা দেখতে থাকুন। এবং প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদের তাপ ছিল। সেখান থেকে ফিরে বাড়িতে সারাদিন আরও কী করলাম আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। এই যে আমরা এখানটা ধরতে হয় কিনা তাই বলছি। এই যে আমি আর ছেলে আজকে লাস্ট পরীক্ষা ওদের শ্রীরামপুর কলেজে, তো আমি হাতটা দুলে যায়। তো আমি আর ছেলে এই যে ঢুকছি কলেজে। ওখানে ওখান থেকে কলেজের মেন গেটটা ছিল, আমরা এখন ঢুকলাম। আজকে লাস্ট পরীক্ষা, আজকে ফাঁকা আজকে মনে হয় অনেকের পরীক্ষা নেই, কিছু কিছু সাবজেক্টের রয়েছে আর কি। কালকে মনে হয় না, আজকে লাস্ট না, আজকে আমার ছেলের লাস্ট। আগামীকাল হচ্ছে সবার পরীক্ষা শেষ। তো আমরা ঢুকছি এখন কলেজে। সকালবেলা স্নান টান করে দুটো টিফিন খেয়ে বেরিয়ে এসেছি। এখনও 1 ঘন্টা দেরি আছে। এখন আমরা কলেজের মেন ক্যাম্পাসে যাব, গিয়ে একটু ঘুরবো, তারপর 10টা থেকে পরীক্ষা আরম্ভ হবে। তারপর আমরা ও পরীক্ষায় বসে গেলে আমি এদিকে একটু ঘুরে সে 1টায় ছুটি হবে, তারপর ওকে নিয়ে চলে যাবো। হাই কর দিচ্ছি, হাই কর, টাটা। তো এখনকার মতো টাটা। তো আমরা এখন চলেছি, যে আজকে একেবারে ফাঁকা কলেজ। এই যে বাগানটাতে জল দিচ্ছে একটা বাগানের মালি, বাগানে জল দিচ্ছে। সেদিন দেখছিলাম এই গাছগুলো ছাঁটছিল, এই যে গাছগুলো ছাঁটছিল আজকে। কি সুন্দর লাগছে গাছগুলো, খুব সুন্দর লাগছে। আজকে একেবারেই ফাঁকা, মানে মনে হয় 2টো ইউনিটের পরীক্ষা আছে না, 2টো সাবজেক্টে। তোদের আর বোধহয় আরেকটা ডিপার্টমেন্ট, মানে আরেকটা ফার্স্ট হাফে 3টে হ্যাঁ, ফার্স্ট হাফে 3টে পরীক্ষা রয়েছে। আচ্ছা, ফিজিওলজি, ফিজিক্স এবং ইংলিশ। জোরে বল। হ্যাঁ, ফিজিওলজি, ফিজিক্স এন্ড ইংলিশ, আচ্ছা। 3টে সাবজেক্টের পরীক্ষা রয়েছে আমাদের ফার্স্ট হাফে, যেটা 10টা থেকে শুরু হচ্ছে। ও, আর তোদের কি আসছে, কি লাস্ট আজকে? আপাতত আমার লাস্ট সাবজেক্ট হচ্ছে ইংলিশ মাইনরে। ইংলিশ মাইনর রয়েছে আজকে। হ্যাঁ। ও, তো মোটামুটি বেশিরভাগ জনের পরীক্ষা কোলাহলটা মানে কম, কারণ হচ্ছে 23 তারিখ একেবারেই ফাঁকা আজকে। ওই জন্য আমি তাই ভেবেছি বোধহয় আজকে পরীক্ষা, লাস্ট পরীক্ষা সবার থাকবে। না, এটা কি গাছ জানি না, এই যে এটা কি গাছ, এটা সুন্দর লাল লাল ছোট ছোট ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট লাল লাল ফুল ফুটেছে। এই যে ফুলটা আমি ক্লোজ দেখাই, এই যে ছোট লাল ফুল ফুটেছে, খুব সুন্দর, কিন্তু কি ফুল সেটা জানি না। আচ্ছা দাঁড়া 1 সেকেন্ড, আমি ক্যামেরাটা সামনে করি। এই যে বকুল গাছে পাখি ডাকছে, কু কু কু। এই যে বকুল গাছটা, এখানে পাখি ডাকছে, খুব সুন্দর ছায়া ছায়া পরিবেশ। শ্রীরামপুর কলেজের পরিবেশটা সত্যিই সুন্দর। আজকে একেবারে ফাঁকা, দেখুন বন্ধুরা, লোকজন একেবারে নেই। শুধু কয়েকটা ডিপার্টমেন্টের কিছু পরীক্ষা আছে, আজকে একটা রয়েছে, আর আগামীকাল একটা হলেই মনে হয় শেষ। বিকু ক্যান্টিনটা দেখি, ওই যে কলেজ ক্যান্টিন, ওই যে পেছনে কলেজ ক্যান্টিন, আর ওর পেছনেই ল্যাট্রিন রয়েছে, টয়লেট রয়েছে, ওখানে ছেলেদের মেয়েদের সবার। ওই যে নাগলিঙ্গম গাছটা যে বলেছিলাম, নাগলিঙ্গম, ওই সেই নাগলিঙ্গম গাছ। আমরা যাচ্ছি এখন এই নাগলিঙ্গম গাছটা দিয়ে দেখাতে। দেখ গাছটায় বকুল হয়েছে কত, দেখ সব বকুল পেকে লাল লাল হয়ে রয়েছে। নিচু হলে দেখতে পারতাম, দেখাতে পারতাম। দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, ক্যামেরায় দেখা যাচ্ছে না। ক্যামেরায় দেখা যাচ্ছে না। এই যে এখানে এবার দেখা যাবে। আমি ঢুকছি জঙ্গলের ভেতর থেকে। এই যে সেই নাগলিঙ্গম ফুল, আর একবার তুলে নিয়ে গেছিলাম, আগের ভিডিওটা তো ছিল। এই যে নাগলিঙ্গমের ফুল, একটা ছিঁড়ি যা পড়েই গেল। এগুলো তার কুড়ি, এই যে এগুলো তার কুড়ি, এইগুলো তার কুড়ি। ফুলগুলো সব ঝরে গেছে, আবার অনেক কুড়ি এসছে নতুন, আবার হবে, আবার ফুটবে ফুল। আর ফলগুলো একবার সেই এর মতন। এই একটা পেয়েছি এখানে, এই যে একটা ফুল পেয়েছি। সব ফুলগুলো বাসি হয়ে গেছে, পড়ে ছিঁড়ে যাচ্ছে ফুলগুলো। এখানে রয়েছে, দেখাই ভালো করে।
এই যে নাগলিঙ্গম ফুল, এটা এটা হচ্ছে নাগলিঙ্গম ফুল। এই যে এটা দেখে মনে হয় শিবলিঙ্গের মাথায় যেরকম সাপ থাকে, নাক থাকে, সেরকম সাপের ফনার মতন, এই জন্য এটাকে নাগলিঙ্গম ফুল বলে মনে হয় সম্ভবত। এই যে তার ফুলটা, আর ফলটা হচ্ছে সেই বড় এর মতন, কি বলে ফলটা, এটার গন্ধটাও সুন্দর, গন্ধটা সুন্দর, মানে অচেনা গন্ধটা, গন্ধটা চেনা নয়। ফুলটাও আনকমন, গন্ধটাও আনকমন। এই অনেক বড় ফল, এই যে অনেক বড় ফল, এই যে বেল ফলের মতন একটা বড় ফল। এই যে ফল দেখুন বন্ধুরা, এই যে এটা হচ্ছে ফল নাগলিঙ্গম। আমি একটা বাড়িতে নিয়ে গেছিলাম আগের বার, ফাটিয়ে দেখবো করে, তো ফাটাতে পারিনি। কি শক্ত, শক্ত ঠিক না, মানে সেই স্পঞ্জের মতো ড্রপ খাচ্ছিল, বা করতে গিয়ে কাটতে পারিনি। তারপরে পরে দেখলাম কে ফেলে দিয়েছে, ওটাকে আমার দেখা হয়নি যে ওটার ভেতরে কি আছে। তো এই হলো নাগলিঙ্গম ফুল আর ফল। এটা গাছটা খুব কম দেখা যায়, তো এখানে রয়েছে, গাছটা বহু পুরনো। আয় ওই দিকটা যাবো, আয় একটু পেছন দিকটায় চল। আর হচ্ছে হ্যাঁ, এখানে 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 এই যে এনারা তিনজন কারাবাল, উইলিয়াম ওয়ার্ড, আর হচ্ছে যারা ক্যামেরাটা এইরকম ধরি, এই যে উইলিয়াম ওয়ার্ড, আর ইনি হচ্ছেন উইলিয়াম ক্যারি, আর উনি হচ্ছেন জোশুয়া মার্শম্যান। এরা কি শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা? ওই জন্য। আচ্ছা, সবথেকে অগ্রণী ভূমিকা ছিলেন কেরি সাহেব, সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিলেন কেরি সাহেব। ব্যাপটিস্ট মিশন, যেটাকে শ্রীরামপুরের বলা হয়, শ্রীরামপুর কলেজের আদিরূপ বলে ভাবা হয়। তো সেখানে জোরে বল না, কথাটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, সেখানে ছাপাখানাতে অনেক অবদান ছিল। আচ্ছা, উইলিয়াম ক্যারি। হ্যাঁ, এবং উইলিয়াম ক্যারি ব্যতীত বাকি দুজন ছিলেন বলতে গেলে উদ্যোক্তা। আচ্ছা, আর ইনি হচ্ছেন উইলিয়াম ওয়ার্ড, আর উনি হচ্ছেন জোশুয়া মার্শম্যান। আচ্ছা, উনি ছিলেন প্রথম, একটু জোরে বল। উনি ছিলেন প্রথম, মানে তখনকার সময়তে, মানে যে সমস্ত ভারতীয়রা উদ্যোগ নিতেন বিভিন্ন শিক্ষা সংস্কারের জন্য, তো উইলিয়াম ক্যারি ব্যতীত জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এনারা অন্যতম ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এই গাছটা বোধহয় মেহগিনি গাছ, তাই না? বিশাল বড়, অনেক পুরনো গাছটা, তাই না? এই যে আমরা সেদিন এসেছিলাম শ্রীরামপুর কলেজের মেইন ক্যাম্পাসে, এই যে মেইন বিল্ডিংটা, এটা মেইন বিল্ডিংটা, এই যে এটা হচ্ছে মেইন বিল্ডিংটা, আর ওইখান থেকে ফ্রন্টটা রয়েছে। চ ফ্রন্টে যাই, ফ্রন্টে গিয়ে একটা তুলি ছবি। এইটা হচ্ছে মেইন বিল্ডিংটা, এই যে ফ্রন্ট, কলেজের ফ্রন্ট। এটা স্টুডেন্টরা সব বসে আছে, এই যে স্টুডেন্টরা সবাই। এখানে প্যান্ডেল হয়েছে, কিছু প্রোগ্রাম ছিল অথবা হবে, বাস পড়েছে এখানে। ওইখানে রাধাচূড়া গাছে কত ফুল ফুটেছে, হলুদ রঙের ফুল, খুব সুন্দর। ওই দূরে দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, প্রচুর ফুল ফুটেছে গাছে। এই বাস পড়েছে, এই যে প্যান্ডেলের বাস। এখানে মনে হয় কিছু কোনো প্রোগ্রাম হয়েছে। ওই মাঠের ওপারে কৃষ্ণচূড়া ফুলগুলোতে, কৃষ্ণচূড়া না, এগুলো হলুদ ফুলগুলো, রাধাচূড়া ফুল, খুব সুন্দর। ওই যে মেন গেট, ওই মেন গেটে সব, মেন গেট থেকে এই যে এইদিকে রাস্তাটা। আমরা সেদিন ওই পেছন দিকটা গেছিলাম। ওই যে সামনে গঙ্গা, শ্রীরামপুর কলেজের মেন গেট, মেন গেটের দিকে আমি যাচ্ছি, আর সামনে হচ্ছে গঙ্গা। শ্রীরামপুর কলেজের মেন গেট, এই যে এটা হচ্ছে মেন গেট। এই মেন গেট থেকে ভেতরে ঢুকে এই যে সামনে বিল্ডিং, এই যে বিল্ডিংটা,
এই বিল্ডিংটা। এখনও পরীক্ষার টাইম হয়নি, 10টা থেকে পরীক্ষা। আর একটুখানি বসবো আমরা, বসে তারপরে ওদের যেখানে সিট পড়েছে সেই বিল্ডিংয়ের কাছে চলে যাব। এখন সবাই ওয়েট করছে, সবাই ওয়েট করছে। ওই যে সামনে গঙ্গা, ওই গঙ্গার জল বয়ে যায়, এই রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি, বাইক যাচ্ছে। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, ওই গঙ্গা দেখা যাচ্ছে। এই গাছটা কি গাছ জানি না, খুব সুন্দর গাছটা। ছোট ছোট ফুল ফুটেছে, ছোট ছোট ফুল ফুটেছে, কি গাছ জানি না, তবে খুব সুন্দর। এই যে নিচে পড়ে আছে এই যে ছোট ছোট ফুল, আর এই যে ফুটেছে, এই যে এখন ক্লোজলি দেখাই ফুলটা। এই যে ফুল ফুটেছে, এই ফুলটা দেখাচ্ছি, ফুলটা দেখাচ্ছি। এই যে ছোট্ট ফুল ফুটেছে, কি ফুল জানি না, তবে এটা সুন্দর ফুলটা। গাছটাও কি কি গাছ জানি না, সুন্দর গাছটা, পাতাগুলো সুন্দর, নাম জানি না গাছটার। যাই হোক, ও এই তো এখানে লেখা রয়েছে গাছটা, গাছটার নাম লেখা রয়েছে বন্ধুরা। এই যে গাছটার নাম, এই যে গাছটার নাম চুরজৌদ না কি বেশ গাছটার নাম। এই দেখুন গাছটার নাম, এই যে গাছটার নাম, এই যে লেখা রয়েছে গাছটার নাম, গাছটার নাম। ঠিক আছে, রয়েছে আইটিসি 2-3 দিন মতো রয়েছে, মাইনরের সে আমি যাবো। 9:30 বেজে গেছে, 10টাতে খুলবে। চল এই কাজটা সেরেই চলে যাবো। চল ক্যান্টিনে একটু ব্যাগটা রাখবো, রেখে তুই একটু বসবি ওখানটায়। হ্যাঁ, আমি আসবো ওখান থেকে, এসে তারপর ঢুকে যাবো বিল্ডিংয়ে। ঠিক আছে, চল। আমরা একটু ক্যান্টিনের দিকে যাচ্ছি, একটা কাজ আছে, করে এসে আমরা পরীক্ষার হলে ঢুকবো। এখন ছেলে এবার, আমাকে এখানেই বসে থাকতে হবে। এখন সেই একটাই ছুটি, বাড়ি চলে যেতে পারতাম, ও একাও চলে যেত, কিন্তু বাড়িতে আমার কিছু কাজ নেই, কাজটা সেরে এসেছি। এখন এদিকে একটু এই ক্যাম্পাসের মধ্যেই থাকবো, একটু ঘুরবো, তো পরীক্ষা শেষ হয়ে গেলে ওকে নিয়ে চলে যাব। এই যে কলেজের ক্যান্টিনটা, ক্যান্টিন, এখানে সেদিন খেয়েছিলাম, আজকেও মনে হয় খেতে হবে। খিদে পেয়ে গেলে এখানে খেয়ে নেবো। কি বলছিস, তোর নাম কি? প্রিন্স কুমার। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? 1-এ পড়ো? একা একা স্কুলে যাও? একা একা যাও স্কুলে? তাহলে মার সাথে? ও দাদার সাথে। তোর মা বাবা কোথায়? ও মা কাজ করছে, ও কলে কাপড় কাচছে। আর বাবা কাজে গেছে। ও তুই এখন কোথায় যাবি? ও তুই স্কুলে যাবি? আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে যা। তুই যদি স্কুলে না যেতিস, তোর সাথে একটুখানি ওই ওই ঘরটা ঘুরে আসতাম। আমি একা একা গেছিলাম। যাবি বাবু আমার সাথে একটু? ওই বাড়িটা একটুখানি একটু দেখে আসি। চ তো বাবু, একটুখানি ঘুরে আসি তোর সাথে, আসো আজকে। চলো, কোন চিপসটা তুমি নেবে আর কোনটা দাদাকে দেবে? কোনটা তোমার ভালো লাগে খেতে? কোনটা ভালো লাগে, ব্লুটা না গ্রিনটা? গ্রিনটা ভালো লাগে? বাহ, আমারও গ্রিনটা ভালো লাগে। তাহলে এখন তুমি বাড়ি গিয়ে কী করবে? চিপসটা খাওয়ার পর তারপর কী করবে? আগে ড্রেস চেঞ্জ করবে, তাই তো? তারপর চিপসটা খাবে, তারপর কি করবে? খেলা খেলা করবে বাড়িতে। আর কি? এই যে আমাদের পুচকা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা, ওইটা ওদের ঘর। আমি একা একা ভয় লাগছে, কিছু চিনি না, তাই এই পুচকাকে আমি নিয়ে এসেছি সাথে করে। ওর নাম হচ্ছে প্রিন্স কুমার, মানে রাজা। আমি যেখানেই যাই আমার রাজা মিলে যায় একজন। চলো হাত ধরো রাজা, হাত ধরো। চলো, এখানে দুর্গাপুজো হয় তাই তো? ওটা থাক, লাগছে না, ওটা থাক। এখানে দুর্গাপুজো হয় তাই তো? আচ্ছা, তোমরা আসো দুর্গাপুজো দেখো এখানে। ও, আর এইদিকে এগুলো ভাঙা, এদিকে যাওয়া যায় না তাই তো? এদিকে যাওয়া যাবে না, এইদিকে যাওয়া যায় না, এই গলিটা দিয়ে যাওয়া যায়? কিছু বলবে না তো গেলে? চলো একটু ঘুরে আসি। এই যে কুণ্ডু বাড়ির পুজো বলে এইটা, তাই তো? ও চলো, এই যে সব ভাঙা ঘর বাড়ি। আসো, হাত ধরো, হাত ধরো। ওইটা লাগবে না, বোতামটা খুলে গেছে। মাকে বলবে যে আমার বোতামটা লাগিয়ে নিতে। হ্যাঁ, মাকে বলবে যে আমার বোতামটা লাগিয়ে দাও। এই যে এই বাড়িতে লোক থাকে তাই তো? এই বাড়িতেও লোক থাকে। আচ্ছা, এই যে কুণ্ডু বাড়ি তাই তো? এদেরই পূজা করে, এরা পুজো করে।
ও ওই যে রাস্তার উপরে, তাই না? ওই রাস্তাটাই ঘুরে গিয়ে আবার ওই কলেজের সামনে গেছে। এই যে কুণ্ডুবাড়ির পুজো বলে, এইটা কুণ্ডুবাড়ি। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। এদিক দিয়ে ঘুরে তারপর আবার ঢুকে যাওয়া যায়, তাই তো বাবু? বাবু দাঁড়া, তো আগে আগে যাস না, আমার সাথে আয়। ওই দিক দিয়ে ঢুকবো আবার। আয় দোকানে কি চিপস খাবি? আয় চিপস কেন, একটা চিপস নাও। তোমার জন্য একটা নাও, দাদার জন্য একটা নাও। ওই বড় বড় ওর মায়ের নাম কি বাবু? প্রিন্স। ওর মায়ের নাম কি? নাম 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 নেই? ওর নাম লক্ষ্মী। আচ্ছা, আর এর নাম? এর নাম এখন রাখিনি। রাখিস নি এখনো? আমি রাখবো ওর নাম। ওর নাম রাখবি ফুলকলি, ঠিক আছে? ওকে ফুলকলি বলে ডাকবি, আমি দিয়ে গেলাম। হ্যাঁ, কেন বলতো বললাম? আমার একটা গরু ছিল, একটা এরকম বাছুর ছিল, তার নাম ছিল ফুলকলি। আমি ছোটোবেলা থেকে আমার বাবা নিয়ে যেত বড় গরুটাকে পুকুরে স্নান করাতে, আর আমি ছোট ফুলকলিকে নিয়ে যেতাম। ঠিক এরকম দেখতে হয়েছিল, ওই জন্য বললাম। অনেকদিন বাদ আবার দেখলাম তো, ওর নাম রাখবি ফুলকলি। একটু আদর করবো? ওর মা কিছু বলবে না তো? না, কই দেখি। এলি বাবা, এ কবে হয়েছে রে? 10-20 দিন হলো। ও 10-20 দিনের বয়স মাত্র। আচ্ছা, বাহ কি সুন্দর দেখতে। উলি বাবালি বাবালি বাবালি, দেখি 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 মাথাটা দেখি, মাথাটা দেখি, খুব সুন্দর দেখতে। ও এ করে এমনি তোর ঘাস টাস খেতে শিখেছে এখনো? সব খায়, তাই? ও, ভাতের মাঠ ঠাট সব খায় না? ও, চললাম এখন। এখন 12:30 বাজে ঘড়িতে। পুরো রোদ উঠে গেছে, পুরো চত্বরে প্রচণ্ড রোদ। গাছের ছায়া থাকলেও রোদ প্রচণ্ড। এই সেই নাগলিম্বম গাছ, এর পাশ দিয়ে আবার যাচ্ছি। তো গাছটা আমার এত পছন্দ হয়েছে যে আমি বারবার ভিডিওতে দেখাই। তো এত সুন্দর গন্ধ আসছে। ফুলগুলো ঝরে গেছে কিন্তু এখনও আছে ফুল, এখনও এখন গন্ধ আসছে বেশ ভালো। তো বন্ধুরা, আমি একা চললাম। এই যখন আজকে কলেজের স্টুডেন্ট ছুটি হয়নি, তো এখন 12:30 বাজে, একটা ছুটি হবে। আমি ওই ওদের বিল্ডিংটার সামনে যাচ্ছি, এখন একা একাই যাচ্ছি। কিছু কিছু স্টুডেন্ট দেখলাম বেরিয়ে এসছে পরীক্ষা দিয়ে, হয়তো ওদের হয়ে গেছে তাড়াতাড়ি। তো আমি চললাম এখন। ছেলে বলেছে আজকে একটু ঘুরবে, যে কদিন পরীক্ষা ছিল সে কদিন ও ঘুরতে পারিনি। তো ছেলে বলছিল মা আজকে আমি, আগে একটু ঘুরেছে। এই যেটা পাম গাছ, এই যেটা পাম গাছ লেখা রয়েছে। তো আগে একটু ঘুরেছে আমার সাথে ঘন্টাখানিক না, আধ ঘন্টার মতন। তো আবার বলছে মা আমি একটু ঘুরবো। তো বেরিয়ে আসুক, এত রোদ কোথায় ঘুরবো জানি না, একটু গঙ্গার ঘাটটা ওকে দেখিয়ে আনবো। শ্রীরামপুর গঙ্গার ঘাট, যে ঘাটটা আমি আগের ব্লগটা করেছিলাম আর কি, আগের ভিডিওটা, ওকে একটু দেখিয়ে আনবো ভেবেছি। এই সুন্দর জায়গা, এত সুন্দর, আমার এত ভালো লাগছে এই রোদের ছায়া, এত সুন্দর ছায়া এখানটাতে, গাছ আর গাছ, এই পুরো ছায়া, পুরো ছায়া এখানটাতে। তো সেই কারণে আমার মনে হচ্ছে আমি থেকে যাই এখানে। তো যাই হোক, একটা ছুটি হয়ে যাবে, ধীরে ধীরে আমি যাই ওদের বিল্ডিংটার সামনে। ওখানটা আসলে বসার জায়গা নেই, সেই জন্যই আমি এখানে চলে এসেছি। প্রচুর রোদ ওদের বিল্ডিংয়ের সামনে। একটা এই সাইডে আম গাছ আছে, কিন্তু ওখানে বসার একদমই জায়গা নেই। তো যাই হোক, তবু যেতে হবে। যাই, ছুটি হয়ে গেলে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আধ ঘন্টা মতো, তারপর টোটো ধরে স্টেশন থেকে, শ্রীরামপুর থেকে আমার বাড়ি 3টে স্টেশন। শ্রীরামপুরের পরে রিসরা, তারপর কোন্নগর, তারপর হিন্দমটর। আমার উত্তরপাড়া বাড়ি, কিন্তু আমি নামি হিন্দমটরে। হিন্দমটরে নামলে আমার সুবিধা হয়, হিন্দমটর থেকে আমাদের কাছে, টোটো স্ট্যান্ডটাও কাছে পেয়ে যাই, তাই আমি হিন্দমটরেই যাই। হিন্দমটরে নেমে বাড়ি। আজকে মেয়ে কলেজ যায়নি, মেয়ে আছে বাড়িতে, মেয়ে আজকে আছে বাড়িতে। তো আমি মেন গেটের দিকে চলে আসলাম। কেন মেন গেটের দিকে যাব না, আমি আমার ওদিক দিয়ে চলে যাই, ওদিক দিয়ে চলে যাই, ওদের এতে বিল্ডিংয়ের কাছে চলে যাই, আর বসবো না। এই যে কলেজের বিল্ডিং, এই কলেজের মেন বিল্ডিংটা, এখানে ছবি তুলেছিলাম এর আগে, তো তুলেছিলাম। স্টুডেন্টদের ছুটি হয়ে গেছে, ওরা সব ফিরছে। ওই প্রিন্স কুমার, আমাদের প্রিন্স কুমার, যার সাথে সকালে ভিডিও করেছি, এই যে প্রিন্স কুমার ওই দূর থেকে আসছে, এখন ক্রিকেট খেলছে, এখন ছুটির সময় হয়ে গেছে। ওই প্রিন্স কুমার ওই যে বোলার হয়েছে, ওই যে বল ছুটলো প্রিন্স কুমার। এই যে প্রিন্স কুমারের দাদা, এ ব্যাট করছে, আর স্টুডেন্টরা সব একে একে বেরোচ্ছে, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে।
ওই একটু একটু করে বেরোচ্ছে, একে একে সব এবার হয়ে যাবে, আর মিনিট 10 আছে। ওই বিল্ডিংটাতে পড়েছে আমার ছেলের সিট, 20 নম্বর রুমে। সব ঢুকছে, এখনও 10টা বাজেনি, এই এখনও স্টুডেন্ট যাচ্ছে। পরীক্ষা শুরু হয়ে গেলে আমি গিয়ে এবার মেন বিল্ডিংয়ে চলে যাব, ওখানেই বসবো। এখানে প্রচণ্ড রোদ, দাঁড়ানো বসার কোথাও জায়গা নেই, ওখানেই চলে যাব আবার। এখনও স্টুডেন্ট আসছে, গার্জিয়ানদের সাথে আসছে, সব রয়েছে। ছেলে ফোন করুক, সিট পেয়েছে। বললাম আমাকে নিয়ে চল একটু ঘুরে দেখে আসি। এই যে গোপালকুণ্ডু লেখা আছে মাসিমা, ওই ওনাদেরই পুজো ওটা নাকি? মানে এই যে ওনাদেরই পুজো, আচ্ছা আচ্ছা। আর গোপালকুণ্ডু বাড়ি কোনটা তাহলে এটা? মানে যারা পুজো করে আর কি এখানে, তাদের বাড়ি? ও আপনাদেরই বাড়ি, আচ্ছা আচ্ছা, আপনাদেরই পুজো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, মানে পুরো এই জায়গাটা সব টোটাল আপনাদের? কুণ্ডু বাড়ি যেটা পুজো বলে সেটা, তাই তো? আমি কাঠামোটা দেখে ভাবলাম যে পুজো নিশ্চয়ই হয়, তা নাহলে কাঠামোটা আছে কেন। তাই ওর দাদাকে জিজ্ঞাসা করলাম, ওর দাদা তারপরে হিস্ট্রিটা বললো। আমি চল তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বললাম ঘুরিয়ে নিয়ে আসি, চল একটু ঘুরে আসি। উত্তরপাড়াতে বাড়ি, হ্যাঁ উত্তরপাড়া ভদ্রকালী, উত্তরপাড়া কলেজেই পড়ে। এখানে পরীক্ষা সিট পড়েছে বলে। কলেজের ক্যান্টিন, ক্যান্টিনের মধ্যে ঢুকছি, এই কলেজের ক্যান্টিন। এখানে পেটিয়ে পড়েছি, এখন ক্যান্টিনে কেউ নেই, ফাঁকা, পরীক্ষা আরম্ভ হয়েছে, ক্লাসও নেই, ক্যান্টিনে এখন অনেক ব্যাগ রেখেছি, এই জলের জল রয়েছে, ওখানে মাথার উপর খেয়াল রয়েছে। এখানটাতে এখন আমি 1 ঘন্টা কি 3 ঘন্টা এখন বসে থাকতে হবে, একটু বসি, তারপরে আবার বাচ্চাই করবো একটু বাইরে। 3টে ঘন্টা, সেই 1টার সময় ছুটি হবে। তো সেদিন বন্ধুরা ছিল, বন্ধুদের সাথে অনেক আড্ডা মেরেছি, খেয়েছি। আজকে বন্ধুরা নেই, তো তাই এটা কলেজ ক্যান্টিন। দাদাকে খাবার অর্ডার দিয়েছিলাম, এই এখন খিদে পেয়েছে, এখন এই এগরোল খাচ্ছি। ক্যান্টিনে এখন কেউ নেই, পুরো ফাঁকা ক্যান্টিন। এই দেখুন ক্যান্টিনে এখন কেউ নেই, পুরো ফাঁকা, সবাই চলে গেছে, সব গঙ্গার ধারে চলে গেল। আমিও এই এগরোলটা খাবো, আর এই যে ফুটিটা খেলাম, ঠান্ডা ফুটি খেয়ে আমি একটু গঙ্গার ধারে ঘুরতে যাবো। সবে এখন 11:30 বাজে, 1টা অবধি এখন আমি কী করবো একা একা। তো আজকে আমার সেই পুরোনো বন্ধুদের কারোর পরীক্ষা নেই, তো ওরা সব যেতে চলে গেছে, মানে ওদের মনে হয় 23 তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে। তা আমি এখন একা একা, তবু আজকে নতুন দুজনের সাথে আলাপ করেছি, তো ওরা গঙ্গা জল নেবে বলে গঙ্গার দিকে গেল, আমি এটা খাবো, খেয়ে তারপরে আমিও যাব গঙ্গার পাড়ে। তো ততক্ষণের জন্য টাটা, এগুলোটা খাই। খেয়ে নিই, তারপর বলবো কেমন বানিয়েছে। ঠিক আছে, একজন আসছে। এই আমরা ওই দিকটায় গেছিলাম সেদিন। ট্রেন আসলে পরেই বাড়ি সোজা। প্রত্যেকে ঘেমে অস্থির, প্রচণ্ড রোদের তাপ আছে। এটা হচ্ছে শ্রীরামপুর স্টেশন, এটা হচ্ছে আমরা বসেছি 1 নম্বরে। তো বন্ধুরা, এই সবে এলাম ঘরে, রোদে পেতে পড়ে এই সবে ঢুকলাম। কাটোয়া হাওড়া ডাউনে আসলাম। ওই ট্রেনটা দাইহাটে, খুব সম্ভবত দাইহাট থেকে 10টা 35-এ ছাড়ে, ওই ট্রেনটাতে করেই এলাম। ওই ট্রেনটাতে সিট পাওয়া যায় না, আজকে কী ভাগ্য, আজকে সিট তো নয়, এমনি দাঁড়ানোর জায়গা থাকে না। কাটোয়া হাওড়া লোকালে সারাটা জীবনই থাকে, প্রচণ্ড ভিড় থাকে। ভেবেছিলাম যদি উঠতে না পারি, আগের দিন হয়েছিল ওরকম, ছেলের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিলো, ছেলে আবার পরের ট্রেনে এসছে, ট্রেনটা ধরতে পারিনি, আমি আগে উঠে গেছিলাম। তো এই যে আমি শ্রীরামপুর মার্কেট থেকে আসার সময় কিছু না কিছু কিনতেই হবে। শ্রীরামপুর মার্কেট থেকে আমরা খালি হাতে কখনো ফিরি না, যখনই ওখানে যাই কিছু না কিছু কিনে আনি। তো আগেরবার কিনে এনেছিলাম ওই প্লাজো, তারপরে বাড়িতে পরার ওই সব গার্মেন্টসগুলো, সবসময় যেগুলো পরার ডেলি ইউজের। আজকে আবার এই যে কিনেছি জুতো, এটা 150 টাকার সেলের জুতো, তবে 150 টাকা হলে জুতোগুলো রাবারের, অনেক দিন যায়, বাড়িতে ঘরে পরি, এটা পরে খুব আরাম, মানে নরম জুতো একেবারে। তো এটা কিনে আনলাম, এইটা পরবো, পরে দেখবো পায়ে, আমি ওখানে পরে দেখে এসেছি। তো যাই হোক, এটা একবার ইউজ করেছি, খারাপ না জুতোটা, ভালোই,
ব্ল্যাক কালারের একটা কিনেছি জুতোটা, এটা পরে দেখবো। তো এখন আমি খাবো। মেয়ে শরবত বানাচ্ছে, আজকে কাজের দিদি আসেনি, এই যে ছেলে এসে ঢুকেছে। ছেলে এবার ড্রেস চেঞ্জ করবে, স্নান টান করবে। শরবত বানিয়ে রেখেছে মেয়ে, ছেলের জন্য বানিয়েছে আম পোড়া শরবত, চিনি দিয়ে খায় বলে ও আম পোড়া শরবতটা ভালোবাসে। আমের পাল্প আমি করে রেখেছিলাম, মেয়ে বানিয়ে রেখেছে। আর ছেলে করেছে আমার জন্য বানিয়েছে। আমি খাই না, চিনি খাই না, সুগার খাই না বলে আমার জন্য একটু তাল মিছরি দিয়ে টক দইয়ের শরবত, অল্প একেবারে টক খেতে পারি না তো, তাই তাল মিছরি দিয়ে টক দইয়ের শরবত বানিয়ে রেখেছে। আমি এখন ড্রেস চেঞ্জ করি, ভীষণ গরম লাগছে, পরে আবার কথা হবে আপনাদের সাথে। তো আপাতত আমি রাখছি, টাটা। হাই বন্ধুরা, তো দুপুরবেলা বাড়ি থেকে ওই শ্রীরামপুর কলেজ থেকে বাড়িতে আসার পরে সেই অবধি ভিডিওটা করলাম। তারপরে এত গরম কোনো রকমে দুটো ডাল আর আলু ভাজা ছিল রান্না করা সকালে, সেই ডাল আলু ভাজা আর কিছু করতে ইচ্ছা করেনি। আর ওই ভাত, ওই পেঁয়াজ শসা এসব দিয়ে বানিয়ে ওটা খেয়ে নিলাম। খেয়ে তারপর থেকে টানা ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন 5:30 পৌনে 6টার সময় উঠে, ঘরে মেয়ে ছিল বাড়িতে, মেয়েই আজকে সন্ধ্যে পুজো দিয়েছে। ও দেয় কিংবা ছেলে দেয়, দিয়ে ওরা দিল। তারপর খুব মাথা যন্ত্রণা করছিল। মেয়ে এক কাপ চা করে দিল, লেবু দিয়ে বিট লবণ দিয়ে একটা লাল চা করে দিল, খেলাম। খাওয়ার পর মাথাটা ছাড়লাম, দিয়ে আমি 9টার সময় এসে এই যে তোমার 9টা না 9:30 এই যে সবজি বানিয়ে আমি এখন রান্না করছি। তেতো ভাজা। রাত্রে নাকি তেতো খেতে নেই, কিন্তু এই উচ্ছেগুলো শুকিয়ে যাচ্ছিলো, উচ্ছে শুকিয়ে যাচ্ছে। গরমে এত সবজি শুকিয়ে যায়, ফ্রিজে থাকলেও কতবার রাখবো, সেই কারণে উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। এই যে উচ্ছে আলু ভাজা এটা হবে। আর একটু ডাল করলাম লাউ দিয়ে ডালটা এই যে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি। আর এই যে আলু পোস্ত করবো, আলু পোস্তটা রান্না করবো, ব্যাস। এই রাতের রান্নাই আমার খাওয়া হয়ে গেছে। আমি ওই চা আর একটু শুকনো মুড়ি খেয়েছি, আর কিচ্ছু খাবো না এই গরমে। আর একটু শরবত খেয়েছিলাম তার আগে, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না। যেমন ভাত হয়ে গেছে, ভাত বার দিয়েছি। আর আমি যে শিলনোড়ায় মশলা করবো, পোস্তটা আজকে শিলনোড়াতে বাটি, কেননা পোস্ত তো মানে অনেকটা না হলে মিক্সিতে ঘোরানো যায় না, মিক্সিতে ঘুরতে থাকে, ভালো পেশাই হয় না। তো শিলে বেটে পোস্তটা আর একটা টেস্ট আলাদা হয়। তো সেই কারণে আমি পোস্তটা বিশেষ করে আমি শিলে বেটে খাই এখনও পর্যন্ত, মিক্সিতে ওটা আমি দিই না। তো এই হচ্ছে ব্যাপার। গরমে আলু এনেছে অনেকগুলো, আলুগুলো সব পচে যাচ্ছে। এবার আলু পোস্ত মনে হচ্ছে অনেকটা আলু খরচা হয়ে যায়। যাই হোক, আমার এই উচ্ছেটা ঢাকা দেওয়া থাক, হোক, ততক্ষণ আমি একটু পোস্তটা বেটে নিই। গরমে গান ফান সব চুল হয়ে গেছে, এত গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। আজকে 3বার স্নান করেছি। শ্রীরামপুর কলেজে যাওয়ার সময় একবার করেছি, এসে একবার করেছি, সন্ধ্যেবেলা একবার গা ধুলাম, আবার এই রান্না করার পর শোয়ার আগে আবার একবার ধোবো। ঠান্ডা লেগে যাচ্ছে তবুও ধুচ্ছি। সামনে 11ই মে আমাদের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আছে, গলাটাও ঠিক রাখতে হবে, গানে রয়েছি, কোরাস গানে। তো দেখা যাক কী হয়। একটু পোস্তটা বাটি, পোস্তটা বাটতে আমি একটা গান গাই। আমাদের 6খানা না 7খানা গান রয়েছে কোরাসে, সব রবীন্দ্রসঙ্গীত। তো ওই গানটা রয়েছে, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, এটা রয়েছে। তারপরে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আরও এরকম 6খানা গান রয়েছে। তো গানগুলোকেও এত গরমে প্র্যাকটিস করতে পারিনি। আমাদের দীপাদি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছেন, গ্রুপ অ্যাডমিন দিকে আর কি, গ্রুপে দিয়ে দিয়েছেন। আমার গানগুলো জেরক্স করাও হয়নি, আমাকে লিখে নিতে হবে, ফোন থেকে লিখে নিয়ে প্র্যাকটিস করবো। অ্যাপসের সাথে গাইডে তো সেই গানটা ঠিক সেট হয় না, অ্যাপসের ট্র্যাকগুলো অনেক সময় তাড়াতাড়ি থাকে, মানে মিউজিকগুলো আর কি। তো এমনি গাইতে হবে, ইউটিউব থেকে শুনে গাইব। তো আমি এখন একটা খালি গলায় করছি রবীন্দ্রসঙ্গীত, ওই গানটা গাইছি। আর কালকে আমাদের ওই গানটা প্র্যাকটিস হয়েছে, ওই কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দিব হৃদয় ভুলিয়া, ওই গানটা প্র্যাকটিস হয়েছে। তা আমি ওই গানটাই গেছি, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না,
তোমারই বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। আমাদের জীবনে যাপনে কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর নেই? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমার সাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার ছোটবেলা থেকেই ভীষণ মানে যবে থেকে আমি সাহিত্য বুঝতে শিখেছি নিজের নিজের মতো করে, তবে থেকে আমি শরৎ সাহিত্য অনেক পড়েছি। মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেই সময় তো ওনারাই আমাদের সময় ছিলেন। তো যাই হোক, তো ছিলেন আরও অনেকেই, কিন্তু আমাদের সিলেবাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক লেখা ছিল। রবীন্দ্রনাথ তো যেটা বলছিলাম আর কি, তো সেই শরৎ সাহিত্য সমগ্র প্রচুর পড়েছি। পদ্য হিসাবে পল্লীকবি জসীমউদ্দৌনের কবিতা, তারপরে গ্রাম বাংলার যে কবিতাগুলো ছিল সেগুলোই অবশ্যই, তারপর পদ্য রবীন্দ্রনাথের কবিতা তো ছোটোবেলা থেকে সহজপাঠ, সেই এর আগে ভিডিওতে করেছিলাম। তো যাই হোক, যেটা বলার আর কি, রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্র অনুরাগী হয়ে ওঠা আমার সেটা যার মাধ্যমে আর কি, মানে মানুষ তো একজনের মাধ্যমে পড়তে পড়তে তো অবশ্যই হয়। তো আমার বিশেষ করে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র তো সম্ভার, ও সাগরের মতো, ওর মানে পড়ে শেষ করার তো কিছু নেই, এক জীবন কেটে যায় ওনার সেগুলো সাহিত্য পড়ে শেষ করতে বা বুঝতে বুঝতে। কিন্তু আমি বলছি যে ওনার এতই সৃষ্টি ওনার সাহিত্য জগতে, কবিতায়, গানে, নাটকে। কিন্তু আমি যেটা যবে থেকে আমার রবীন্দ্রনাথের প্রতি অনুরাগ বিশেষ করে জন্মেছে, তো আমার সেই রবীন্দ্রনাথ সম্পর্কে অনুরাগ জন্মানোর যিনি ছিলেন মূলে, তিনিই ছিলেন আমার একজন কলেজে, যখন আমি 11-এ পড়ি, আমাদের সময় 11-12 কলেজ ছিল আর কি। আমি তো বাংলা সাহিত্য নিয়ে পড়েছি, তো তার নাম ছিলেন তিনি ছিলেন হরিনারায়ণ কর্মকার, আমাদের একজন টিচার, বাংলা টিচার। তো সেই বাংলা টিচারের কাছে আমি পড়েছিলাম। তো ওই বাংলা টিচার রবীন্দ্র অনুরাগী মানুষ, ওনার গোটা ঘর একটা লাইব্রেরি। আমরা যে রুমে, আমরা টিউশন রুমটা যে আমরা পড়তাম, সেটা গোটা হলটাই একটা লাইব্রেরি ছিল ওনার। তো সেই ঘরে যত রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, গীত বিতান থেকে শুরু করে, তারপরে রবীন্দ্রনাথের রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র ছোট গল্প, রবীন্দ্রনাথের মানে পুরো ভর্তি আর কি, পুরো লাইব্রেরির মতন শোকেজের মতো কাজ করে দেয়ালের হামে ছিল। তা আমাদের স্যার সিলেবাসের বাইরেও এক একদিন এক একটা বই সম্পর্কে আলোচনা, মানে স্যার এতটা বলতে ভালোবাসতেন, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতে ভালোবাসতেন। আমাদের পড়া শেষও আমরা যারা যে কটা মেয়ে বা ছেলে আমাদের ব্যাচে যারা, আমরা সেটা শুনতে ভালোবাসতাম আর কি। সিলেবাসের বাইরেও সেগুলো স্যার আমাদেরকে বলে বলে শোনাতেন, সেই সাহিত্যর সম্পর্কে আর কি, সেই সাহিত্য সম্পর্কে কী তার সারাংশ বলে শোনাতেন স্যার। তা আমি তো ভীষণ তারপর থেকে আর কি। আর রবীন্দ্রনাথ সম্পর্কে ওনার অগাধ এত জ্ঞান ছিল, মানে উনি কী বলবো, একজন রবীন্দ্র বিশ্লেষক বলা চলে ওনাকে একজন। তো যাই হোক, তো ভীষণভাবে উনি আমাদেরকে শোনাতেন এবং আমরা খুব মনোযোগ দিয়ে শুনতাম। তারপর থেকেই আমার রবীন্দ্রনাথ সম্পর্কে আরও জানার আগ্রহ এবং রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে অনুরাগ আমার জন্মেছে। তারপর তো গান, এগুলো তো রয়েছেই। তো যাই হোক, এইগুলো আমার আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। সকাল থেকে আমার ব্লগগুলো আমার করা হয়নি এখনও পর্যন্ত, কালকে আমি ভিডিওটা দেবো। তো বন্ধুরা, তো আমার রান্না হয়ে যাক, তারপরে কর্তা এখনও বাড়ি ফেরেননি, উনি আসবেন, তারপরে খেতে দেবো। শুতে শুতে আমার রাত 12টা হয়ে যাবে। আজকে আর আমার কিছু করা হবে না, আগামীকাল আমি চেষ্টা করব ভিডিওটা আবার আপনাদের জন্য নিয়ে আসার। তো ততক্ষণ পর্যন্ত সবাই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই মেসেজ, বারবার সরকার মানে থেকে খবর থেকেও বারবার সতর্কতা জারি করেছে। প্রচণ্ড গরম পড়েছে বাইরে, প্রচুর পরিমাণে জল খাবেন, ঠান্ডা জল কিনে খাবেন, দরকার হয় মানে ভালো বিশুদ্ধ ঠান্ডা জল কিনে খাবেন। রাস্তার বরফ দেওয়া কোনো শরবত কোনো কিছু এগুলো খাবেন না, ওগুলোতে বাজে বরফ থাকে। বরফগুলো ভালো খাবার জল দিয়ে তো বানায় না, তো খুব পেট খারাপ হয় ওগুলোতে। তো এসব খাবেন। কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, মাজা, যেগুলো আর কি সফট ড্রিঙ্কস, এগুলো খায় মানুষ ঠিকই, কিন্তু তার চেয়ে ভালো যদি প্লেন পাতিলেবু দিয়ে নুন চিনির জল করে শরবত করে খাওয়া যায়, বা ডাবের জল, আখের রস, এগুলো বেশি করে খাবেন। আর পানীয় জল খুব বেশি করে খাবেন। গরম লাগলে, অতিরিক্ত গরম লাগলে যেখানে কল পাবেন চোখে মুখে জল দেবেন। হুট করে মাথায় রোদে বেরিয়ে মাথায় জল দেবেন না। মাথায় জল দিলে অনেক সময় শরীর থেকে টেম্পারেচার অনেক সময় স্ট্রোকের সম্ভাবনা থাকে। এগুলো আমার কথা না, এগুলো আমি জেনেছি আর কি, তাই আপনাদেরকেও বলছি খুব সতর্ক থাকবেন। আর যতটা পারবেন কাজের ফাঁকে, মানে কাজ না থাকলে শুধু বাইরে রোদে ঘোরাঘুরি কেউ করছে না যদিও, তবুও আমি বলছি যে বিশ্রাম নেবেন, বিশ্রাম নেবেন, হালকা খাবার খাবেন, বিশ্রাম নেবেন। এই সুস্থ থাকতে হবে যে কদিন না বৃষ্টি হচ্ছে,
বৈশাখ মাস মানে হচ্ছে বৃষ্টি। আমরা ছোটোবেলা থেকে জানি পয়লা বৈশাখ মানে আমরা বাবার হাত ধরে যখন আমরা পয়লা বৈশাখে নববর্ষের করতে যেতাম, সেই হালখাতা, সেই ক্যালেন্ডার, সেই মিষ্টির প্যাকেট, তো সেই বিকেলবেলা সেজে বাবা নতুন জামা এনে দিত, কি খুশি বাবার সাথে যাব। বিশেষ করে দূরেরগুলো যেতাম না, দূরগুলো যেতে পারতাম না, মানে যাওয়ার ইচ্ছে থাকলেও হয়তো দেখা গেলো সেদিনই পয়লা বৈশাখের দিনে খুব ঝড় হতো, কিন্তু 3টে সাড়ে 3টে বাজলেই একদম ঘন কালো করে। আমাদের তো সেই তখন মাটির বাড়িতে বাড়ি ভর্তি গাছপালা, কালো করে সেই মেঘ জমে এসছে। বাবা মা বলতো বেরোস না, কাল বৈশাখী আসছে। আর প্রচুর আম গাছ ছিল, আমাদের বাড়িতে 7টা আম গাছ ছিল। আর আমাদের বাড়ির পাশে একটা সিপাট বাড়ি আশ্রম, একাইহাট, সেটা তো আপনাকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই সিপাট বাড়ি আশ্রমে প্রচুর আম গাছ ছিল। এবার সেই আম কুড়াতে পাড়ার যত ছেলেপেলে থেকে বড় সবাই, ঝড় হলেই সেই তো আম কুড়াতে তো আমরা সেই চলে যেতাম, সেই বড় মানে জামারা চলে আর কি, মানে কোনো জায়গা টাগা নিয়ে যাওয়ার দরকার হতো না। এত আম সেই পড়ে ফেটে যেত, পাকা এই কাঁচা আম, সেই বড় আম। মা আবার সেগুলো দিয়ে আচার বানাতো। মানে আমাদের বাড়িতে এত আম ছিল, আমাদের আশ্রমের আম কুড়ানোর দরকার হতো না। তবু নেশা, সবাই কুড়াচ্ছে আমরাও কুড়াবো, দৌড়ে চলে যেতাম। তো ঝড়, সেই ঝড় কাকে বলে, সেই ঝড়ের কথা একদিন বলবো, ঝড়ের গল্প আবার আর একটা ভিডিওতে করবো। কিন্তু এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার নামাবো। তো সেসব কথার দিন মনে পড়ে। সেই তখন ঝড় হতো, ঝড় হওয়ার পরে তারপরে ঝড় থেমে যাওয়ার ঘন্টাখানিক একদম লয় পোলয় করে ঝড় মানে হচ্ছে বিশাল ক্ষতি। তখনকার মানুষের তো সবার তো পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, টালির চাল, কখনো খড়ের চালা, টিনের চালা, কর্কেটের টিনের চালা, অ্যাজবেস্টার চালা। তো সেগুলো সব আমরা দেখতাম একদম ধ্বংসস্তূপের মতো হয়ে যেত। খুব ক্ষতি হতো ঝড়ে তখন। কিন্তু ক্ষতির পরে মানুষ আমরা সবাই দেখতাম মানে আবার নতুন করে সেই সাজাতে হতো, করতো। কিন্তু সেই ঝড় দেখেছি তখন। আর বৃষ্টিও হতো, ঝড়ের পরেও বৃষ্টি প্রচুর হতো। কিন্তু বৃষ্টি এখন কমে গেছে এই মানুষের জন্যই এসব। তো সেই জন্যই গাছ লাগানোর জন্য এত বারবার প্রচার হয়। সবাই প্রচার করে, লাগায় না সবাই। আমি যেরকম বলছি গাছ লাগানো, আমি কটা গাছ লাগাচ্ছি। তো উচিত কিন্তু মানুষকে গাছ লাগানো। আবার কেননা এই ঝড় বৃষ্টি হচ্ছে না, এতে খুব ক্ষতি হচ্ছে পরিবেশের। মানুষ তো সেই প্রকৃতির উপরেই নির্ভরশীল। মানুষ এবং প্রকৃতি একে অপরের উপর নির্ভরশীল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। আমার এটা হয়ে গেছে, নামিয়ে আমি এবার ডালটা ফোড়ন দেবো, তারপরে পোস্ত রান্না করবো। তো যাই হোক বন্ধু, ঝড়ের গল্প আবার আর একদিন করবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ব্লগটা দেখবেন, আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো টাটা, বাই বাই আজকের মতো। এসো, জল খেয়েছো জল তেষ্টা পেয়েছিল? তুমি এত বলত কেন? চান করাতে গেলে চান করো না, গা গরম হয়ে রয়েছে। যে চান করাতে গেলে তুমি পালিয়ে যাও জল দেখে। আর জল তেষ্টা পেয়েছো, ভাত খেতে আবার জল খেতে আসছো? যাও, খাওয়া হয়ে গেছে, গুড নাইট, যাও ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের কারেন্ট নেই, সেই জন্য তোমার সাথে এই গায়ের কাছ থেকে সর, নোংরা সর। ওর গায়ের মধ্যে ঘেসিস না, নোংরা না, চান করে না, কিছু না, ড্রেন ফেন ঘেটে এসছে। সে থাক মানে কালি, যাও শুয়ে পড়ো, যাও বাইরে গিয়ে যাও। বাইরে রাস্তায় হাওয়া দিচ্ছে, পাকা রাস্তায় সুন্দর হাওয়া, যাও টাটা। এটা কত ভালো মেয়ে, দেখেছিস? বুঝে গেছে, দেখেছিস? ওদের চলে গেল আদর টাদর খেয়ে। ডাকিস না আর, চলে গেছে, থাক, ঘুমাক গিয়ে, খাওয়া গেছে, ঘুমাক গিয়ে, যা চলে যা, যাও। তাড়াচ্ছি না, ওকে বলছি তো চলে যাবে, গুড নাইট করে দিয়েছি তো, চল না সর। ও দেখ চলেই যাবে, ও দেখেছিস? ওর খাওয়া হয়ে জল খেতেই এসেছিল, জল খাওয়া গেছে, এদের চলে গেল। ওই দেখ চলছে, ওই পাকা রাস্তায় গিয়ে শুয়ে পড়বো। ও সাথে আবার বন্ধুকেও নিয়ে যাচ্ছে। চলো, ওই যে কালি এসেছে, কালি খেয়েছে, খেয়ে ওই যে মাল সাথে জল খাচ্ছে। গরমে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে কালি ছলাৎ করে জল খাচ্ছে। কালি জল খাচ্ছিস? এই যে জল খাচ্ছে, কারণ আমরা বাইরে পাচারি করছি, ও আমাদেরকে দেখে দৌড়ে এসছে। ও জানে ওর মাল সাথে জল থাকে, ওই জন্য ওখানে বাইরে খেয়ে এসছে। আমরাও খেতে দিয়েছিলাম, আর ওই পুলকদা বলে একজন আছে, ওকে খেতে দেয় রাতে, আমরা দুপুরে দিই, সন্ধ্যেবেলা দিই। খেয়েছে, খেয়ে এখন জল তেষ্টা পেয়েছে, ওই যে মালসা জল খেতে এসছে, খা। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে কটা বাজে জানি না, 12:30টার কাছাকাছি মনে হয় হতে চললো। ইচ্ছে ছিল ভাত খেয়ে শুয়ে পড়বো, কিন্তু উপায় নেই, এখনও কিছু খাওয়া হয়নি। আমি তো খাবোই না। ওই যে ছেলে বাইরে, আমাদের ফেজ গেছে। এবার কখন সাপ্লাইয়ের লোক আসবে, ফোন করা হয়েছে 19-12-তে। সাপ্লাইয়ের লোক কখন আসবে তারপর ঠিক করবে, তবে কি ঘরে গিয়ে শুতে পারবো। সাংঘাতিক পরিস্থিতি, মানে আমাদের ফ্ল্যাটের 4-5টা ফ্যামিলির গেছে আর কি। ওই ফেজে যাদের রয়েছে কানেকশান তাদের গেছে, আর কিছু ফ্যামিলি রয়েছে। তো সেই কারণে এখন এই যে আমরা পায়চারি করছি আমাদের এই ফ্ল্যাটের কমন প্যাসেজে। প্রচণ্ড গরম, কারো খাওয়া হয়নি, খেতে বসবো সেই সময় লোডশেডিং হয়ে গেল। তো এই রয়েছে
হাওয়া রয়েছে হালকা, বাইরে ভালোই লাগছে, কিন্তু ঘরে তো শুতে হবে, ঘুমও পেয়েছে, সারাদিন পরিশ্রম গেছে, কিন্তু উপায় নেই। এখানে গাছে পাতায় হাওয়া দিচ্ছে হালকা, পাতায় পাতায় হাওয়াতে, পাতায় পাতায় ঝিঝি একটা সুন্দর একটা আওয়াজ হচ্ছে, মিষ্টি আওয়াজ, মানে হাওয়াতে মিষ্টি একটা আওয়াজ হচ্ছে, হাওয়াতে একটা পাতার সাথে আরেকটা পাতা বাড়ি খেয়ে একটা সুন্দর আওয়াজ আসছে। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি।